This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। আবারও চমকে দেওয়ার মতো খবর আসছে এই দ্রাস সেক্টরে। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমার হাতের বাঁদিকে এই পাহাড় শিখরের নাম টোলোলিং। আর এখান থেকে প্রথম ভারতীয় মেষপালকরা তারা যখন এখানে পৌঁছন তারা খবর দেন যে কয়েকজন পাক সেনার গতিবিধি তাদের নজরে এসেছে। তারপরেই শুরু হয়ে যায় কার্গিল যুদ্ধ। আর এবার যখন আমরা ধীরে ধীরে কিছুটা বাঁদিকে প্যান করছি তখন যে পাহাড় চূড়া দেখা যাচ্ছে তা হলো ঐতিহাসিক টাইগার হিল। এই টাইগার হিলের সর্বশেষ শিখর জয়ের পরেই ভারতীয় সেনার কার্গিল যুদ্ধে জয় হাসিল হয়। এই টাইগার হিল এবং এপাশে টোলোলিংয়ের মাঝে যে জায়গা দেখা যাচ্ছে সেখান থেকেই আসছে চমকে দেওয়ার মতো খবর। শোনা যাচ্ছে সেই জায়গায় আবারও তৈরি হয়েছে পাক বাংকার। শুধুমাত্র পাক বাংকার নয়, সেই জায়গাতে আর্মি ইনস্টলেশনও রয়েছে। কার্গিল যুদ্ধের সময় চুক্তি হয়েছিল সেই জায়গা ফাঁকা করে দেবে পাকিস্তান, কিন্তু মিথ্যে কথা বলেছিল তারা বাংকার তৈরি করে মাটির তলায় সেই সময় অস্ত্রশস্ত্র মজুত রেখেছিল। ফলত এই জায়গার দিকে এই মুহূর্তে আবারও প্রতি মুহূর্তে নজর রাখছে ভারতীয় সেনা। কি কারণ? তার কারণ কার্গিল যুদ্ধের সময় এই পাহাড় শিখরে থেকে অ্যাডভান্টেজ পয়েন্ট থেকে লাগাতার নিচের এই দ্রাসে জনপদে সেই সময় বোম্বিং করছিল পাক সেনা, যাতে যে হাইওয়ে লে লাদাখের দিকে গেছে সেই হাইওয়েকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। যদি সেই হাইওয়ে সেই সময় তারা ধ্বংস করে দিতে পারত, যদি ভারতীয় সেনা এই জায়গা থেকে পিছু হাঁটত, তাহলে সম্পূর্ণভাবে লে লাদাখ সেই সময় ভারতের হাতছাড়া হয়ে যেত। স্বাভাবিকভাবেই আবার যখন একটি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এই জায়গার দিকে কিছুটা বাড়তি নজর দিয়ে রেখেছে ভারতীয় সেনা, এবং কোনোভাবেই ভারতীয় সেনা কোন জায়গা দিয়ে মুভ করছে, কোন জায়গায় তাদের ইনস্টলেশন রয়েছে সেই সংক্রান্ত কোনো তথ্য আমরা তুলে আনছি না। কিন্তু একটা কথা আমরা বলতে পারি, শুধুমাত্র ভারতীয় সেনা নয়, এই স্ট্র্যাটেজিক লোকেশনে এখানকার প্রত্যেকটা মানুষ তৈরি রয়েছেন, যেভাবে তারা সেই সময় সহযোগিতা করেছিলেন আবারও যুদ্ধের জন্য ভারতীয় সেনার কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনে ওই পাহাড় চূড়ায় আবারও তারা অস্ত্র হাতে উঠে যেতেও তৈরি বলে জানাচ্ছেন। ক্যামেরায় রাহুল সিংয়ের সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, টিভি9 বাংলা, দ্রাস।